আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি মাওলানা রুহুল কুদ্দুস রবিন, ধর্মীয় টিচার, বাংলা বাজার আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, খতিব, সুন্দরবন গাউসুল আজম কেন্দ্র জামে মসজিদ, কুলিয়াচর, কিশোরগঞ্জ। আপনারা দেখছেন রবিন এগ্রিকালচার অ্যান্ড নার্সারি আপনাদের পাশে। এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ, যারা বাড়িতে আম গাছ রোপণ করেছেন এবং বাড়ির ছাদের মধ্যে আমের চারা রোপণ করেছেন, তারা কিভাবে পরিচর্যা করবেন এবং কিভাবে কাটিং করবেন এবং কখন কোন সময় সার প্রয়োগ করবেন, বিস্তারিত আলোচনা করব। তো যারা আপনারা গাছপ্রেমিক, কিভাবে আম গাছে বাম্পার ফলন ধরাতে হয়, এই ভিডিওতে আপনারা দেখবেন। ফল দিবেন আল্লাহ তাআলা, কিন্তু পরিচর্যা হচ্ছে আপনার। তাই যারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন, রবিন এগ্রিকালচার অ্যান্ড নার্সারি, আপনারা আমার চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি নক করে দিবেন। প্রিয় দর্শক বন্ধু, চলুন আম গাছে কীভাবে বাম্পার ফলন ধরাতে হয় এই বিষয়ে কয়েকটি বিষয়বস্তু লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1, আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনারা আম গাছ কাটিং করবেন। দেখেন, এই যে দেখেন, 1, 2, 3, তিনটি কাটিং করেছি। কাটিং করার পর এই দেখেন কি সুন্দর গাছের গ্রোথ, মাশাআল্লাহ, কি সুন্দর গ্রোথ এসেছে। গাছের পাতা কুড়ি আসবে এবং মুকুল আসবে, আম গাছে মুকুল আসবে। তারপর আপনারা ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে এই গাছের মধ্যে আর কোনো সার পানি প্রয়োগ করবেন না। এই যে দেখেন, এখানে আপনারা কোনো সার পানি ব্যবহার করবেন না। শুধু আগস্ট এবং সেপ্টেম্বর মাসে যা দেওয়ার, আপনার এই গাছ থেকে কমপক্ষে 2 হাত দূরে সার প্রয়োগ করবেন। আর ডিসেম্বর জানুয়ারি মাসে কোনো সার প্রয়োগ করবেন না, পানিও দেবেন না। বিশেষ করে যারা ছাদে আম গাছ আছে, তারা আম গাছকে বাঁচানোর জন্য একটু একটু পানি দিবেন। তাহলে দেখবেন যে আপনার গাছে 60 থেকে 70% ফলন আসবে। আর আমি যে গাছটা নিয়ে আপনাদের সামনে ভিডিও করতেছি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ একেএম কামাল উদ্দিন সাহেবের অবসর বাড়িতে উনি ব্রুনাই কিং জাতের একটি আম রোপণ করেছেন। এই গাছটির মধ্যে আশ্চর্য হবেন, অবিশ্বাস্য ফল। 5 কেজি একটি আম 5 কেজি বড় হয়। আপনারা যারা ব্রুনাই কিং রোপণ করতে চান, আমি যে পরামর্শ দিয়েছি ওই পরামর্শ অনুযায়ী এই গাছকে পরিচর্যা করেন, ইনশাল্লাহ বাম্পার ফলন হবে। ফল দিবেন আল্লাহ তাআলা, কিন্তু পরিচর্যা আপনার। আপনি যদি পরিচর্যা না করেন তাহলে ভালো ফলন হবে না। কষ্টের মধ্যে সুখ আছে। ইন্নামাল উসরি ইউসরা ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বলেন, কষ্ট পড়েই তোমার সুখ আসবে। তুমি কষ্ট করবে না, তাহলে তুমি সুখ পাবে কোত্থেকে? তুমি আরাম করবে, সুখ আসবে না। তাই প্রিয় বন্ধুগণ, যারা আম গাছ প্রেমিক আছেন, আপনারা ভালোভাবে পরিচর্যা করবেন। আসসালামু আলাইকুম।